صل على سيدنا محمد لينا شافينا اللهم صل على سيدنا محمد لينا شافينا اللهم صل আগে বসেন আগে আসেন এই যে বিচ্ছিন্ন না থাকি কাছাকাছি আসেন, সবাই কাছাকাছি আসেন। বিচ্ছিন্ন বসে না থাকি কাছাকাছি আসেন, সবাই সামনাসামনি আসেন। اللهم صل على سيدنا محمد لينا اللهم صل على سيدنا محمد أبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا ইনশাআল্লাহ আমরা এখন আমাদের মজদুদের কাছে শেষ সবক আছে আল্লাহ তাআলার হাকিকত ওই সবকে বসবো আশা করি ইনশাআল্লাহ এখন শেষ হয়ে যাবে ঠিক আছে আর মাত্র 6টা সবক আছে যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই তাড়াতাড়ি মসজিদে চলে আসো আমরা একটু আলোচনা করি 10 মিনিট এই তরিকা এখন এই মুহূর্তে ইনশাআল্লাহ আশা করি আমরা সবক শেষ সবক আমার মতো আদায় করবো প্রথম থেকে একটু আলোচনা করি সহজে সকলে বুঝবে সংক্ষেপ হয়ে যাবে আমরা এই তরিকা সবক প্রথমে জিকির আদর করছিলাম লতিফার জিকির আজকা লতিফা 10টা কাল রু শের কফি আকবা নফ আপ আতশ খাট ও ভাত 10টা লতিফা কাল এবং রু 2টা লতিফা ঠিকই আছে নাশবন্দি আমাদের তরিকা লতিফা বাকিগুলো
একটু পরিবর্তন আছে। যেমন সের হলো বাম দুধের 2 আঙ্গুল উপরে ঈশ্বর পক্ষের দিকে, কবি হলো ডান দুধের 2 আঙ্গুল উপরে ঈশ্বর পক্ষের দিকে, আকফা হলো বুকের করা, আর নফস হলো কপাল। এটা নাকশবন্দিয়া মনে তরিকার প্রতিভা। কাল বাম দুধের 2 আঙ্গুল নিচে, রু ডান দুধের 2 আঙ্গুল নিচে, ফের বাম দুধের 2 আঙ্গুল উপরে ঈশ্বর পক্ষের দিকে এলানো, কপি ডান দুধের 2 আঙ্গুল উপরে ঈশ্বর পক্ষের দিকে এলানো, আকফা বুকের করা, নফস কপালে। আর আপ, আতস, খাক, বাত, এই 4টে লতিকা সমস্ত শরীরে। তো প্রথমে আমরা জিকির আজকার করছিলাম লতিফার জিকির আজকার। এই তরিকার জিকির আজকার সম্পূর্ণ কপি মনে মনে। তো প্রথমে লতিফার জিকির আজকারের পরে তারপরে হয়েছিল সুলতান আজকার, সুলতান আজকারের পরে নফি ইসফাত, তারপরে সবক হয়েছিল তওবার সবক। এরপরে এখানে এই তরিকা স্বাভাবিকভাবে 24টা দায়রা আছে। দায়রা মানে গোলাকার চক্র বিশেষ, সহদি যাকে বলা হয়। এই তরিকার ভিন্ন ভিন্ন মাকামকে দ্বারা বলা হয়। সাধারণত আমরা 24টা দ্বারা সবক আদায় করেছি। এরপরে আরো আছে, কিন্তু দেখা জরুরত নাই, তো পর্যন্ত স্বাভাবিকভাবে 24টা দ্বারার প্রথম 4টা দ্বারা হলো, 4টা হলো সাহেব। সাহেব মানে ভ্রমণ করা। প্রথম 4টা সবক হলো, প্রথমে আনোয়ারে সাহেরে আফাকি, তাজাল্লি আফাল, তাহিদ আফাল, আনোয়ারে সাহেরে আনফুস। এই 4টা সবকের পরে বেলায়েতে সোগরা 10টা সবক। বেলায়েতে সোগরা হলো আউলিয়াগণের মাকাম, অলি আল্লাহগণের মাকাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো 99টা। এই গুণবাচক নামের বহু গুণ এবং বহু গুণের বহু আকসা, প্রতিবিম্ব, ছায়া, জেলাল আছে। তো এখানে আমরা প্রথমে 10টা সবক করছিলাম। বেলায়েতে সোগরার 10টা সবক কি? আসমা ও সিফাতের জেলাল, সরাসরি সিফাত না, সিফাতের জেলাল, জেলাল মানে প্রতিবিম্ব, ছায়া সবক। তারপরে মাইয়াত হুব্বি, নাসিয়ান আম্মাতু আল্লাহ, জাযবাতুন মিন জাযবাতিল্লাহ, গালাওয়াতুন নিসবাত, তাজাল্লি বারক, ওয়াহাদাত আর কাসরাত, কাসরাত আর ওয়াহাদাত, তাওহীদ মুআল্লা। এই 10টা সবক বেলায়েতে সোগরা, এটা হলো আউলিয়াদের মাকাম। তারপরে 4টা সবক হলো বেলায়েতে কুবরা, এটা হলো পয়গম্বরদের মাকাম। এটা সবক 4টা হলো কি? আসমা ও সিফাত, সরাসরি আসমা ও সিফাতের ফয়েজ, আকরাবিয়াত, মুহিব্বিয়াত, ইনসিরাহি সুদূর। এই 4টা সবক। এই 4টা সবকে নফস লতিফা প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আলমে আমারও যে 5টা লতিফা আছে, কাল, ব্রুসের, কপি, আকফা, এই মোট 6টা লতিফা দিয়ে মোতাবেক। বেলায়েতে কুবরায় 6টা লতিফা মোতাবেক শেষ। এরপর আসছে বেলায়েতে উলিয়া। উলিয়া মানে ফেরেশতাদের মাকাম, বেলায়েতে উলিয়া মানে ফেরেশতাদের মাকাম। সেখানে আমাদের 3টা লতিফা, আব, আতস, বাত, এদিকে মোতাবেক হচ্ছে। তাহলে 6 দিনে 9টা গেল বেলায়েতে উলিয়া পর্যন্ত লতিফা। এরপরে কামালাতুন নবুওয়াতের সবক। এখানে একটা লতিফা ছিল শুধু খাকের দিকে মোতাবেক হয়েছে। তাহলে 10 লতিফা শেষ। আর সবক গেলে কোন পর্যন্ত? কামালাতুন নবুওয়াত পর্যন্ত। এরপরে কামালাতুর রিসালা। নবী হলেন কজন? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। আর রাসূল হলেন 313, মতান্তরে 315। আসমানে কিতাব হলো 104টা, বড় হলো 4টা, ছোট সহিফা হলো 100টা। কথা বলছেন? তো যাদের উপরে রিসালাত অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। কিতাব হলো 104টা, রাসূল 315 কি করে হলো? তো কোনো কোনো সহিফা কিতাবের মধ্যে কিছু অংশ রদ বদল করে পরিবর্তন করে যার আমলে হয়েছেন তারপর রাসূল হিসাবে ধরা হয়েছে। সুদা সংক্ষিপ্ত কথা। এই হিসাব করতে যায় দেখা গেছে রাসূলের সংখ্যা হলো 313, মতান্তরে 315। কামালাতের রিসালাতের সবকে যখন আমরা বসছি তখন হায়াতে অধীনে সৃষ্টি করতে হয়েছে। হায়াতে অধীনে মানে আলমে খালক, আলমে আমরে যাহা কিছু আছে, দুইটার সংমিশ্রণে যাহা। যেমন আমাদের দেহের মধ্যে 10টা লতিফা আছে, কাল, বুরু, সের, কপি, আকফা, নফস, আব, আতস, খাক, বাত, এই 10টা লতিফা। এই 10টা লতিফার 5টার মূল হলো আলমে আমরের সাথে কাল, বুরু, সের, কপি, আকফা।
এই পাঁচটার মূল হলো আলমে আমল, হুকুমের জগৎ, আশ্বাসের উপরে যে জগৎটা আছে যেটা হুকুমের জগৎ, সূক্ষ্ম জগৎ যাকে বলা হয় আলমে আরোহ। আর পাখি পাঁচটা লতিকা নফ, আপ, বাতাস, খাক, বাদ, এই পাঁচটা লতিকার মূল হলো আলমে খালকে, সৃষ্টি জগতের সাথে। তাহলে সৃষ্টি জগতের পাঁচটা লতিকা আর হুকুমের জগতের পাঁচটা লতিকা, এই সব কিছু আমার দেহের ভিতরে বিরাজ করছে। তাহলে আলমে খালকে আলমে আমরা যা আছে পুরাপুরি ভাবে তা আমি একজন মানুষের ভিতরে আল্লাহ গোপন রাখছেন, এমনকি তার চেয়ে বেশি কিছু একজন মানুষের ভিতরে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। এই লতিকায় চারটা পাঁচটা লতিকা আলমে আমরের সাথে আর পাঁচটা আলমে খালকের সাথে, এই 10 লতিকার সমন্বয়ে তালেকে যেটা জিগির হয় তাকে বলা হয় সুলতান আজগার। সুলতান আজগার জিগির আজগারের পরে এই 70,000 লোমকুবের সমন্বয়ে তালেকের যে একটা একই মুখে জিগির দাঁড়িয়ে হয় এটাই বলা হায়াতে হবে। বেলায়েতে যখন আমরা কামালাতের রেসালাতের সবকে যখন বসবো করছি তখন হায়াতে অধীনে সৃষ্টি করতে হয়েছে, অর্থাৎ 10 লতিকা সমন্বয়ে একই মুখে আল্লাহ জিগির দাঁড়িয়ে করে। তো হায়াতে অধীনে সৃষ্টি করার পরে আমরা সবকে বসছি প্রথমে কামালাতের রেসালাত, তারপরে কামালাত উলুল আজম। রাসূলদের মধ্যে আবার শ্রেষ্ঠ যারা আছেন তাদের উলুল আজম বলা হয়। এই দুইটা সবকের পরে আর তার সবক আসছে কাইমিয়াত। কাইমিয়াত মানে চিরস্থায়ী মাকাম। এই কাইমিয়াতের থেকে দুইটা রাস্তা গেছে, দুদিকে। একটা রাস্তা গেছে উলুল আজম পয়গম্বরের হাকিকতের দিকে, আর একটা গেছে আল্লাহ তাআলা হাকিকতের দিকে। তো আমরা দুপুরবেলা আজ সবক শেষ করছি আল্লাহ নবীদের পয়গম্বরদের উলুল আজম পয়গম্বরদের হাকিকতের সবকে বসছে। সেখানে কয়টা সবক আছে? 6টা সবক। এটা হলো প্রথম সবকটা হলো হাকিকতে হিসাবি, দ্বিতীয় হাকিকতে মুসাবি, দ্বিতীয় হাকিকতে ইব্রাহিমী, চতুর্থ হাকিকতে মোহাম্মদী, পঞ্চম হাকিকতে আহমদী, ষষ্ঠ হলো উপদেশাল। এটা উলুল আজম পয়গম্বরের হাকিকত। আমাদের সবক ওই পর্যন্ত গেছে। এখন আল্লাহ তাআলার যে হাকিকত গুলো আছে সেই হাকিকতের সবকে বসলেই সব ইনশাআল্লাহ আশা করি এই পর্যন্ত সাধারণভাবে স্বাভাবিক সবকগুলো শেষ। তো আল্লাহ তাআলার হাকিকত কি? আল্লাহ তাআলার হাকিকত হলো কামালাতে, হাকিকতে লাতায়ুন, হাকিকতে কাবা, হাকিকতে কোরআন, হাকিকতে সালাত, হাকিকতে সওম, মাহবুদিয়াতে সাল। এই 6টা সবক ইনশাআল্লাহ আমরা এই 6টা সবকে বসবো। আশা করি ইনশাআল্লাহ মোটামুটি সকলে কিছু বুঝছেন নাকি? নতুন যারা আছেন তারা হাজুরে চাইতে সবাই দোয়ার জন্য আছে না, হাজুরে চাইতে তো করার কিছু নেই। মোটামুটি আমাদের মধ্যে সবক স্বাভাবিকভাবে এই পর্যন্ত। তা আমরা এখন ইনশাআল্লাহ এই শেষ সবক যেগুলা আল্লাহ তাআলা হাকিকত সবক গুলোতে বসবো। প্রথম সবক হলো হাকিকতে লাতায়ুন, অবর্ণনাতীত, অপার, অসীম, অদ্বিতীয়, যার লয় নাই, ক্ষয় নাই, শুরুতে যেমন এখনো তেমন পরেও তেমন, তাকে বলা হয় লাতায়ুন। অর্থাৎ অবর্ণনীয়, অপরিসীম, অদ্বিতীয়, যার কোনো বর্ণনা করি কেউ শেষ করতে পারবে না। এই সবক থাকবে হাকিকতে লাতায়ুন। ইনশাআল্লাহ এটা আমরা বলবো। দ্বিতীয় সবক হলো হাকিকতে কাবা। কাবা জীবনে সবসময় শুনি, প্রতি ওয়াক্তে নামাজে মুতাআজ্জিলরা জিয়াতুল কাবা বলে দাঁড়ায়, কিন্তু কাবা তো চোখে দেখলাম। ঠিক আছে, মন চায় না সকলের চায় কাবাটা একটু দেখতে, কিন্তু আল্লাহ কাছে যখন কানবেন এই সবকে বসে অত এখানে বসে রেখে দিতে পারে। যেমন মুজাদ্দিদ আল কুসানির ঘটনা আমরা সকলে জানি। তিনি জিহাদে জিন্দেগি শেষ করলেন, শেষ পর্যন্ত সারা এশিয়া মহাদেশে ভারত উপমহাদেশে ইসলামী হুকুমত জারি করলেন, ওনার উসিলা হইল। এরপরে বয়স বৃদ্ধি হয়ে গেছে, চলতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। তারপরে মনে একটা আকাঙ্ক্ষা হজ, মুরিদরা সকলে একত্রিত হলো, হুজুর সবকিছু তো হয়েছে, এবার একটা জিনিস বাকি রইল হজ। হজের মাস সামনে, তিনি আগ্রহ প্রকাশ করলেন, ঠিক আছে চলো আমরা হজে যাব। হুজুর পীর হজে যাবে এই খবর পেয়ে হাজার হাজার মুরিদ একত্রিত হয়েছেন, পীরের সাথে হজে যাবে। হজের জন্য তৈরি হলেন, রওনা হবেন। আল্লাহ বলেন মুজাদ্দিদ সারা জিন্দেগি আমাদের রক্ত মাংস পানি করছেন, শরীর দুর্বল হয়ে গেছে, চলতে পারেন না, কি করি আপনি হাজার হাজার মাইল এভাবে আসবেন? তখন তো যানবাহন ছিল না এত উন্নত মানের, অধিকাংশ পথ হাইটে বা নৌকা দিয়ে সাগরে দিয়ে যেতে হইতো, কষ্ট। আল্লাহ বলেন মুজাদ্দিদ আপনি আর কষ্ট করা লাগবে না, আমার ঘরে আপনার হুজুরের সামনে চলে আসবে। কথা বলতে আপনি সকলকে নিয়ে তৈরি হন, প্রস্তুত হন, আমার ঘরেই আপনার হুজুরের সামনে আসবে। আল্লাহর হুকুমে ইলহামের মাধ্যমে জানলেন, তৈরি হলেন, আল্লাহর ঘর খানা কাবা আসি মুজাদ্দিদের দরবারে হাজির হয়েছে। এখনো চিহ্ন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, জমজমের পানি উৎপত্তি হয়েছে, ওটা এখনো আছে। পরীক্ষা করে দেখা হয়ে গেছে এই সেরান শরীফের যে জমজমের পানি যে ঠিক
হারামে যে জমজম একই জমজম, ব্যতিক্রম নাই, বেশ কম নাই। ওখানে ওই পানি এখনো আছে, জানি না আল্লাহ কতদিন রাখে। যেখানে খানা খাবার আসে বসছেন ওখানে চিহ্ন আছে। যারা অবিশ্বাস করেছেন যে এটা আসলে কি খানা খাবার চিহ্ন কিনা, এই জন্য তারা সহজে মাপার জন্য, নির্দিষ্ট ঠিক করার জন্য, বিশ্বাস আনার জন্য তারা মাটি দেখছেন। ঠিক যেই জায়গায় দাগ আছে ওই জায়গাটা মাপি হুবহু নিয়ে খানা খাবার সাথে মারছেন, এক চুল পরিমাণও বেশ কম হয় নাই। ঠিক ওখানে খানা খাবার যতটুকু সর্দি, এই দাগটাও ততটুকু ওইভাবে বসে আছে। কথা বলছেন? তখন পরবর্তী সকলে বিশ্বাস করছে যে হ্যাঁ এখানে খানা খাবে আসি বসছে, এখনো চিহ্ন আছে, কিয়ামত পর্যন্ত আশা করে থাকবে। যে দরবারে খানা খাওয়া আসা ধন্যা দেয়, আমরা তো সেই সবকে বলবো। আমরা যদি এই সবকে বসে এইভাবে কান্দি, যদি আল্লাহ তৌফিক নাও দেয়, ঘরে বসে কি আল্লাহ খাবার দেখাইতে পারে না? ঠিক আছে, যারা এইভাবে কাঁদবেন ইনশাল্লাহ আল্লাহ তাদের সেই মজুদান দিবেন, দেখাবেন। আর নিতে কতক্ষণ লাগে? কোনো ধরে ধরে হজ করে না। হজ করা কে? হজ কে করায়? ধনে হজ করে না। হাজারো কোটি টাকার মালিক হজ ভাগ্যে জুটে নাই, আছে এরকম বহু লোক আছে। কোটি কোটি টাকার মালিক হজ তার ভাগ্যে জুটে নাই। দেখা গেছে যে বড় নাই, বাড়িও নাই, কোন রকম চলে, আল্লাহ রাখছে কোন রকম, এবং ব্যক্তিতে হজ করে আসছে। তা আমরা যখন এখানে হাকিকতে খাবার সবকে বলবো, অরুণের দিনের সহিত কান্নাকাটি করবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে বসেই দেখা দিতে পারে, প্র্যাকটিক্যালি দেখাইতে পারে। রাবিয়া বসে রাবি আল্লাহ তাআলা, রাবিয়া বসে আল্লাহর মহব্বতের বান্দি। ইব্রাহিম বিন আদম বলো কি, ইব্রাহিম বিন আদম বলো কি, নিজকে পরিশুদ্ধ করে যাবে খানা খাবার তপ করবে হজ করার জন্য। এই জন্য ওনার বাইর থেকে, ইরাকের বলক রাজ্যে ওনার বাইর থেকে রওনা হয়েছেন, তার পবিত্র হয়ে প্রতিটি কদমে 2 রাকাত নামাজ পড়ছেন। একটা কদম দিয়ে 2 রাকাত নফল করছেন, আর একটা কদম দিয়ে 2 রাকাত নফল করছেন। এভাবে পড়তে ইরাকের বলক থেকে তিনি হেরামে খানা খাবার সৌদিতে ঢুকছেন, হেরামে ঢুকছেন 14টি বছর শেষ হয়ে গেছে। হেরামে ঢুকছেন 14 বছর শেষ। 14 বছর পরে এইভাবে কষ্ট করে তিনি প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে হেরামে গেছেন ঠিকই, কিন্তু দেখলেন যে খানা খাওয়া নাই, খানা খাওয়া নাই। রুহানি দৃষ্টিশক্তি খোলা, দেখলেন খানা খাবার ছায়া আছে কিন্তু খাওয়া নাই। কেন্দ্রে দিয়ে বলেন পরওয়ারদিগার, 14টি বছর পর্যন্ত এত কষ্ট করি তোমার এই ঘর টপ করতে আসলাম, ঘর তো নাই। এলাম হলো ইব্রাহিম, বস্তার দিকে তাকাও, বস্তার দিকে তাকাও। রুহানি দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি আল্লাহ আলী তাকালেন সেদিকে, দেখলেন একটা পূজা বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে তার উপর দিকে উঠে গেছে, লাঠি ভর দিয়ে আসতেছেন, তারই সামনে খানা খাওয়া আসতেছেন, তার সামনে খানা খাওয়া, তাকে ইস্তেকবাল করে সম্মান করে তাকে আনতেছেন। সে দেখলেন কে এই ব্যক্তিকে, তাকে এভাবে খানা খাওয়া ইস্তেকবাল করে সম্মান করে আনতেছেন, স্বাগতম জানায় আনতেছেন। ভালো করে চেয়ে দেখলেন আল্লাহর মহব্বতের বান্দি রাবিয়া। রাবিয়া হজে আসতেছেন, রাবিয়াকে খানা খাওয়ায় যায় সম্মান করে আগে নিয়ে আসছে, বুঝছেন? এখন তো আমরা তো আল্লাহর বান্দা, যদি আমরা চেষ্টা করি, সাধনা করি, কাটাকাটি করি, আল্লাহ কি পারেন না? নাকি আল্লাহ পারেন। খানা খাবার সবকে বসে, হাকিকতে খাবার সবকে বসে আপনি কাঁদবেন, হতে পারে আল্লাহ যেভাবে হোক আল্লাহ আপনাকে দেখাই দিবে, এভাবে কাঁদতে থাকবেন। এগুলো হাকিকতে খাবার সবক। হাকিকতে খাবার, হাকিকতে কোরআন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল, আল্লাহর বাণী, 6066টা আয়াত, স্বতন্ত্র একটু কম বেশি। এই কোরআনের যে হাকিকত, সালেক যখন এই সবকে বসে, বসার পরে কোরআনের সালেকে যখন ভিতরে সেই হাকিকত মারফত মহব্বত পয়দা হয়, এক একটা কোরআনের অক্ষর তার কাছে সমুদ্রের মতো অনুভূত হয়। কোরআনের সাধারণত ভাবে 2টা মানি আছে, একটা জাহেরি, একটা বাতিনি। হাদিস শরীফে আছে উনজিল আল কোরআন সাবাতু আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন লিকুল্লি হাদিন মুত্তালিউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে 7 হরফে 7 কিরাতে নাজিল করেছেন, এবং প্রত্যেকটা আয়াতের 2টা মানি আছে, একটা জাহিরি, একটা বাতিনি। সালেক যখন এখানে সবকে বসবে, আল্লাহ তাআলা তাকে 2 অর্থে সে ইলম দান করবেন, জ্ঞান পাবে। যারা আল্লাহর ওলিরা, যারা ইলমে লাদুনি, যাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়, ওই শক্তিতে শক্তিশালী। দেখা গেছে যে জাহিরি অর্থে আমরা লেখাপড়া শিখছি, এলএম শিখছি, কাগজের এলএম সীমাবদ্ধ। আর যারা ইলমে লাদুনি অর্জন করছেন, ইলমে বাতিন অর্জন করছেন, অপার আল্লাহ তাকে যে জ্ঞান দান করেছেন। সালেক যখন এখানে এই হাকিকতে কোরআনের সবক বসে কানবে, তখন তার ভিতরে সেই হাকিকত আসবে। যেমন আমরা আগে বলেছিলাম, আবুল আব্বাস মোরাইশি রহমতুল্লাহ আলাইহি,
তিনি বলেছেন আল্লাহ তাআলা আমার এই কোরআনে সেই ইলম দান করছেন, আমি একটা আয়াতের 60,000 রকমের মানি অর্জন করেছি। কত? 60,000 রকমের মানি। কিয়ামত পর্যন্ত আমরা কেউ ডাবল টাইটেল পাস করছি, কেউ দাওরা পাস করছি, নিজকে বড় মনে করি, অনেক কিছু জেনেছি, কিন্তু আসলে আল্লাহর কোরআন প্রকৃতভাবে রিসার্চ করে দেখা যায় কিছুই জানি না। কোরআনে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন, হাবিব আপনি ঘোষণা করে দেন, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তার মূল কথা হলো, হাবিব তামাম বিশ্বে যত পানি আছে সমস্ত পানি যদি কালি বানানো হয়, বিশ্বে যত বৃক্ষরাজ গেছে যদি কলম বানা হয়, বৃক্ষের পাতা যদি কাগজ বানানো হয়, জিন এবং ইনসান যদি লেখা শুরু করে একটা আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, যেমন হামিম, আইন সিন, ওয়াহা, ইয়াসিন, নুন, এটা একটা আয়াত। আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ কোরআন না, এই একটা আয়াতের তাফসীর লিখতে যখন শুরু করবে সমস্ত কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অনুরূপ যদি আবার পুনরায় নতুন করে সৃষ্টি করা হয়, নতুন করে পৃথিবীর সৃষ্টি করা হয়, আবার সমপরিমাণ কাগজ কলম কালি লেখক আনা হয়, যদি আবার যে আয়াতের তাফসীর লিখতে লিখতে কিয়ামত হয়ে গেছে, আবার সমপরিমাণ জিন ইনসান যদি ওই আয়াতের তাফসীর আবারও লিখতে শুরু করে, লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আবারও কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা আয়াতের তাফসীর শেষ হবে না। তাহলে একটা আয়াত বুঝছেন কেমন? কিয়ামত পর্যন্ত শিখলেও একটা অক্ষরের জ্ঞান শেখা হবে না। তাহলে এই ইলম আমি কিভাবে পাবো? ইলমের আল্লাহ সমস্ত ইলমের মূল মালিক, দান করেছেন কাকে? রাসূলুল্লাহ। আল্লাহ নিজে রাসূলকে কি ঘোষণা দিয়েছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাহবুহা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আমি হলাম ইলমের শহর আর আলী হলো ইলমের গেট, দরজা। মসজিদের চতুর্দিকে দরজা আছে, তখন এই দরজার গেট বন্ধ করে রাখে, তালা আটকানো হয়, কেউ ঢুকতে পারবেন নাকি? ঢুকা সম্ভব না, বাইরে থাকতে হবে। ঢুকতে হলে গেট খুলে গেটে ঢুকতে হবে। এখানে রাসূল কি বুঝাচ্ছেন? আমি এলাম এলেমের শহর, আলী হলো গেট। মারাফতের সম্রাট বেলায়েত কোবরা কে আলী কেরাম সে শক্তিশালী। তাই প্রত্যেকটা তরিকতের সবক দেখা গেছে যে রাসূল পর্যন্ত আলী হয়ে রাসূল পর্যন্ত গেছে। মাত্র 2টা তরিকা পৃথিবীতে বর্তমানে 360-এর উপরে তরিকা আছে। শুধু যে আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তাই না, সারা বিশ্বের মধ্যে হাকিকতপন্থীরা বলছেন 360টার উপরে তরিকা আছে। তরিকা মানে রাস্তা, যেভাবে যে নিয়মে যেভাবে আমল করে আল্লাহর মহব্বতের বান্দারা আল্লাহর কুরবিয়ত হাসিল করছেন, এটাকে যিনি যেভাবে অর্জন করছেন সেটা একটা তরিকা। যেমন কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি এভাবে তরিকা। এই তরিকা দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে 360টার উপরে তরিকা বর্তমানে আছে। এই 360টা তরিকার মধ্যে 2টা তরিকা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু হয়ে রাসূল পর্যন্ত বুঝছে, বাকি সব তরিকা আলী কেরাম হয়ে যায় রাসূল পর্যন্ত বুঝছে। তো আল্লাহ রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাহবুহা। আমি হলাম ইলমের শহর আর আলী হলো ইলমের দরজা, গেট। আর আলী বলছেন রাসূলুল্লাহর পায়রবি করতে 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 আল্লাহ আমাকে এমন এক জ্ঞান দান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে 19টা অক্ষর। প্রথম অক্ষর হলো বা। এই বা অক্ষরের তাফসীর যদি আমি আলী লিখতে শুরু করি, বা অক্ষরের একটা অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অক্ষর কি? বা। 19টা অক্ষর লাগে বিসমিল্লাহ লিখতে, প্রথম অক্ষর বা। তিনি বললেন আমি যদি তাফসীর লিখতে শুরু করি, বা অক্ষরের তাফসীর লিখতে লিখতে 70টা ওদের বোঝায় কাগজ শেষ হয়ে যাবে, তবু বা অক্ষরের তাফসীর শেষ হবে না। তাহলে কি পাইলেন? কোথায় পাইছেন? মাদ্রাসা বই পাইছে? ডবল টাইটেল পাস করছে না। তিনি বললেন আমি রাসূলুল্লাহর পায়রবি করতে পারি। রাসূলের অনুকরণ করতে করতে রাসূলের পায়রবির মাধ্যমে আল্লাহ আমাকে এমন জ্ঞান দান করেছেন, আমি আলী যদি বিসমিল্লাহর বা অক্ষরের তাফসীর লিখতে যাই, লিখতে লিখতে 70টা ওদের বোঝায় কাগজ শেষ হয়ে যাবে, তবুও বা অক্ষরের তাফসীর শেষ হবে না। সেই ইলম অর্জনের ধারাবাহিকতা সেই জ্ঞান আসবে। এই যে তরিকতের মাদ্রাসা ভর্তি হয়েছেন, এটা ইউনিভার্সিটি। যখন এই ক্লাসে বসে যখন আপনি সবকগুলো আদায় করে নি, এভাবে নিজের জীবন জিন্দেগি প্রতিটি মুহূর্তে কর্মক্ষেত্রে আপনি আমল করবেন, বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ আপনি সেই ইলমে আলেম হতে পারবেন। সন্দেহ হয়? সন্দেহ আছে? সেই সবক এখানে তালিম দেওয়া হবে। হাকিকতে কোরআন, এই হাকিকতে কোরআনের সবক খুশি এভাবে আপনি কানবেন। এরপরে চতুর্থ সবক
سيدنا محمد نبينا হাকিকতে সালাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। সব হুকুম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন দুনিয়াতে। আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ আছে সব আদেশ নিষেধ হুকুম সবকিছু দুনিয়াতে আসছে জিবরাইলের মাধ্যমে ওহী। আর সরাসরি আল্লাহ তাআলা নিজেই আরশে আজিমে সরাসরি সালাত দান করেছেন। খেয়াল করছেন সালাতের গুরুত্ব কতটুকু, কতটুকু সালাতের মর্যাদা, নামাজের মর্যাদা। সমস্ত হুকুম বায়া হয়ে জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসছেন, আদেশ নিষেধ যাহা কিছু হয়েছে। আর শুধু একমাত্র সালাত নামাজ সরাসরি আল্লাহ আরশে আজিমে রাসূলকে মেহমান বানাইয়া নিয়ে হাদিয়া দিয়েছেন। তাহলে নামাজের মর্যাদাটা কোথায়? সমস্ত হুকুম আহকাম দুনিয়াতে আদেশ নিষেধ যা কিছু তাও বায়া হয়ে মাধ্যম জিবরাইল। আর ওখানে নামাজটা আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে মেহমান বানাইয়া স্পেশাল সে আরশে আজিমে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন আমাদের জন্য নামাজ। তাই বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন। প্রথম নাজিল হয়েছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 5 বার করি 5 ওয়াক্ত করি পরিবর্তন করে কমাইতে কমাইতে 5 45 9 বার পর্যন্ত আসা দেওয়া হয়েছে। এরপরে 45 ওয়াক্ত কমছে কত ওয়াক্ত ছিল? 5 ওয়াক্ত। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যান, আপনার উম্মত আমার উম্মত শক্তিশালী, এরপর 2 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করতে পারে নাই, আর আপনার উম্মত তো দুর্বল, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? পারবে না। সুতরাং আবার যান। হুজুর হাসিয়ে দিয়ে বলেন আমার লজ্জা লাগে এতবার আল্লাহর কাছে যেতে নামাজ হুকুম পরিবর্তন করতে। আল্লাহ এই কথাটা শুনে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ হাবিব আপনি যে বলছেন উনি খুশি হয়েছি, তবে হ্যাঁ ঠিক আছে আমি হুকুম কমাই দিচ্ছি কিন্তু ফজিলত কমাই নাই। বোঝা কমাইছি কিন্তু ফজিলত কমাই নাই। শোনেন, একটা নেক আমল যদি আপনার উম্মত করে, একটা নেক আমল বিনিয়োগ তার 10টা নেক আমল লেখা হবে। আর আপনার উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে 10 ওয়াক্ত সব দেওয়া হবে। 50 ওয়াক্ত 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সব তার আমল নামায় লিখে দেন। তাহলে যদি আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি কিন্তু সব কত ওয়াক্ত পাচ্ছি? 50 ওয়াক্ত সব লেখা হচ্ছে। এই নামাজটা হলো মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর দিদার। আল্লাহ রাসূল সরাসরি আল্লাহর দিদারে যে আল্লাহ সাক্ষাৎ করছেন, দেখছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি পরম পরাক্রমশালী মহা গৌরবান্বিত আল্লাহকে আসল সুরতে দেখেছি। আল্লাহর কুদরতি হাত আমার সিনার উপরে রাখা হয়েছিল, আমি তার শীতলতা অনুভব করেছি। আল্লাহর যে কুদরতি যে হাতটা আল্লাহ রাসূলের সিনা মোবারক উপরে রাখা হয়েছিল, রাখার পরে হুজুর বললেন আমি তার শীতলতা অনুভব করেছি। তখন আল্লাহ তাআলা যাহা কিছু ওহী দেওয়ার দিয়ে দিয়েছেন, কোরআনের বাণী ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যাহা কিছু ওহী করার তাহা সব আমার বান্দাকে আমি ওহী করে দিয়েছি। হুজুর বললেন আল্লাহর কুদরতি হাত যখন আমার বক্ষে আসছিল তখন আমার কালটা এত অসুস্থ হয়ে গেছিল, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, কি হইতেছে, কি হবে সবে আমার কালবের দৃষ্টিতে ভাসে উঠছে। আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান আমাকে তখন দান করেছে, শুরু শেষ মাঝখানে আর বাদ নেই। সমস্ত জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। সমস্ত জ্ঞানের মূল হল মূল আল্লাহ মালিক। দান করেছেন কাকে? আল্লাহ রাসূল। কথা বলছেন যে এই দিদারে দেয়া আমাদের জন্য হাদিয়া আনছেন সালাত। আমরা যখন এইভাবে নামাজ পড়বো আমরা খেয়াল করতেছি যেন আমার আল্লাহর সাথে আমার দিদার হইতেছে। কথোপকথন কার সাথে চলে? ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ কোথায়? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি যেখানে সেখানে কে? আমার আল্লাহ আমার সাথেই আছেন।
কেমন সাজিয়েছেন? আমার যে গর্দানের যে শাহী রক্তা, এই যে রক যেটা কাটলে মানুষ বাঁচে না, মারা যায়, আল্লাহ তার চেয়ে অধিকতর নিকটে হয়ে আমি তোমাদের সাথে আছি। নামাজের দিকে আমরা এবার কথা বলতেছি, কার সাথে বলতেছি? আল্লাহর সাথে। তাই নামাজ যখন নামাজ দাঁড়াবে তোর হাল হবে কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি এমন ভাবে ইবাদতে মশগুল হচ্ছি, আমার আল্লাহকে আমি দেখতেছি। ঠিক আছে, এটাই সালেকের প্রকৃত নামাজের এই খেয়াল হবে কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদতে মশগুল হও যেন তুমি আল্লাহকে দেখতেছো। প্রথম দরজা সালাত আদায় করি হালেলুয়া। কতটুকু যদি না হয় ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখো আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। আর এই দুইটা যদি একটাও না হয়, যদি নামাজি এই দুইটার একটা না হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম, ওই মুসল্লির জন্য ওয়াইল, আফসোস, দুঃখ। ওই মুসল্লি জাহান্নামে যাবে যে সুরতে নামাজ পড়ছে কিন্তু হাকিকতান সে নামাজ থেকে গাফেল। অর্থাৎ দিল নামাজের মধ্যে নাই, বিবির খেয়াল, ছেলে মেয়ের খেয়াল, দুনিয়ার সমস্ত খেয়াল তার উপরে ভাসা উঠছে অন্তরে। নামাজ পড়তে যে সুরতে দেখা যাচ্ছে, আসলে সে নামাজের মধ্যে নাই। এটা হলো গাফলের নামাজ। এই নামাজই জাহান্নামে। হাসর দিন নামাজের মধ্যে তিন ভাগ হবে। অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা আস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হাসরের দিন মানুষ 120 কাতারে দাঁড়াবে। আল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। মানুষ কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। কত কাতার হবে? 120 কাতার। 120 কাতারের 80 কাতার হবে আমরা। উম্মতি মুহাম্মদী কত কাতার হবে? 80 কাতার আমরা। আর বাকি বাবা আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত সকলে মিলে হবে মাত্র 40 কাতার। আমরা হবো তার দ্বিগুণ, ডাবল। কথা বলছেন? এই জন্য মুসা গুনগুনেছে, আমি এত খাইছিলাম আমার উম্মত কম, আর খাইছিল কম উম্মত বেশি। হুজুর খাটি গেছেন মাত্র 23 বছর, কিন্তু এই খাটাটা কিয়ামত পর্যন্ত এটার ফল। কত কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, এটার ফলাফল ওই উম্মত ভোগ করবে এবং এই উম্মত নিয়ে হাসর দিন আসলে উঠবে। মুসাকে এত বছর খাইছিলাম আর আমার উম্মত হলো মাত্র 8.5 লক্ষ। যাই হোক, ওদিকে আমরা যাবো না। তাহলে এই মানুষ কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। নাফসি নাফসি করে চিৎকার মারতে আরম্ভ করবে। এমনকি নবীদের পায়ের তলাও ঘামা যাবে। নবীরাও নাফসি নাফসি বলবে। একমাত্র রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আর বাকি সব নবীরাও নাফসি নাফসি করবে। নবীদেরও পায়ের তলা ঘামায় যাবে। সূর্য 3 ইঞ্চি মাথার উপরে আসবে। মাথার উপরে আসবে, সূর্যের তাপ আরো 70,000 গুণ বাড়াই দেওয়া হবে। বর্তমান সূর্য আছে, তলা দিয়ে তাপ দিচ্ছেন, হাসর দিন সূর্যকে উল্টে দেওয়া হবে। এই সূর্যের তাপ বর্তমান যা আছে তার থেকে 70,000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সূর্য বর্তমান অবস্থান করছে 9,30,00,000 মাইল দূরে। আসলে সূর্যমাদানের সলা 3 ইঞ্চি মাথার উপরে। এই সূর্য যখন মাথার উপরে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ বাতের মারার মতো টকবক করে ছিটকাতে থাকবে। এমনকি মাটি সূর্যের তাপে তামা হয়ে যাবে, দাঁড়াবার ক্ষমতা কারো থাকবে না। এমন গুনাহগারকে দোজখ থেকে এক জোড়া আগুনের জুতা আনি পরিয়ে দেওয়া হবে, হাঁটু পর্যন্ত জুতা দেওয়া হবে। এই আগুনের জুতা পরার পরে ভিতর থেকে রক্ত মাংস খসে সব তুলে দিয়ে খসে খসে পড়তে থাকবে। ওই অবস্থায় হাসরের মাঠে হিসাব নিকাশ দিতে হবে আমাদের, বুঝছেন? ওই অবস্থা আল্লাহ কুদরতভাবে সমাসীন হয়ে আশ্বাসনে দণ্ড সমাসীন এবার বলবেন, তোমরা আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। প্রথম কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, সারিবদ্ধ দাঁড়াবে। এবার আল্লাহ বলবেন আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জুদা হও, আলাদা হও, ভাগ হয়ে যাও। তখন আল্লাহর হুকুম মতে ভাগ হয়ে যাবে 3 দল। 3 দলে এক দল আসবে আশ্বাসনের ডান পাশে, আরেক দল আসবে আশ্বাসনের বাম পাশে, আর দল আশ্বাসনের সামনে। অকুনতুম আজওয়াজান সালাসা, তখন তোমরা 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, অথবা ডান পাশের যে দলটা ভালো উত্তম। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, অথবা বাম পাশে যেটা এটা খারাপ, এটা জাহান্নামে। সাবিকুন সাবিকুন, সামনের দল উলাইকাল মুকাররাবুন, এরা সম্মানিত। তারা কারা? নবী, ওলি, আবদাল, গাউস, কুতুব, যারা বিনা হিসাবে বেহেশতে যাবে, যাদের হিসাব নিকাশ হবে না, তারা সামনে থাকবে আশ্বাসনের।
আর ডান দিকে যে দল থাকবে এরা নামাজি থাকবে, এদের মধ্যে হিসাব নিকাশ হবে। যদি অন্যান্য দিক দিয়ে গুনাহ বেশি হয় জাহান্নামে যাবে, নেক বেশি হলে বেহেশতে যাবে। আর বামপন্থী যারা থাকবে তারা জাহান্নামী বিনা হিসাবে জাহান্নামের দিকে চলে যাবে। ওই দলের মধ্যে নামাজি থাকবে। কোন নামাজি? সে নামাজ পড়ছে, মুখে আল্লাহ বলছে, অন্তর স্পন্দন হয় নাই। গাফলের নামাজ। নামাজের মূল কয়টা? তিনটা। নামাজের মূল কয়টা? তিনটা। দিল দ্বারা আজিজি ইনকিসারি করা, জবান দ্বারা আল্লাহর জিকির করা, দেহ দ্বারা সাধ্য পরিমাণ সম্মান তাজিম তাকরিম করা। নামাজের মূল কয়টা? তিনটা। প্রথমটা কি? দিল, অন্তর দিয়ে আজিজি ইনকিসারি করা, আর জবান দিয়ে আল্লাহর জিকির করা, যাহা কিছু হুকুম নামাজের মধ্যে তা করা, আর সমস্ত দেহ দিয়ে সাধ্য পরিমাণ আল্লাহর তাজিম তাকরিম সম্মান ও বুজুর্গি প্রকাশ করা। বুঝছেন? এই নামাজের তিনটা হলো মূল। এই তিনটার একটা যার নাই তাকে হলো গাফলের নামাজ। অর্থাৎ নামাজ পড়তে দিল নামাজের মধ্যে নাই। এদের সম্বন্ধে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লির জন্য ওয়াইল, আফসোস, যে নামাজরত অবস্থা কিন্তু নামাজ থেকে সে দূরে। আল্লাযীনা হুম ইরাউন, দেখতেছে সে মানুষ নামাজ পড়তেছে কিন্তু আসলে সে নামাজ পড়ে নাই, নামাজ থেকে বহু দূরে। এই নামাজই জাহান্নামে যাবে। এটা হলো মুখে আল্লাহু আকবার বলবে, অন্তরে তার স্পন্দন হবে না, অন্তর নামাজ থেকে গাফেল থাকবে, জাহান্নামে। দ্বিতীয় হলো ডান পাশে যে থাকবে ওই নামাজিরা মুখে আল্লাহু আকবার বলবে, অন্তর স্পন্দন হবে, ধাক্কা লাগবে। এরা অন্যান্য দিক দিয়ে যদি গুনাহ বেশি হয় জাহান্নামী, নেক বেশি হলে বেহেশতি। এরা নামাজ। আর সামনের দল যারা, তারা নামাজ পড়বে কিভাবে? সে মুখে আল্লাহু আকবার বলবে না, অন্তরে আল্লাহু আকবার বলবে, মুখ দিয়ে হরনের মতো বাইরে আসবে। কথা বলছেন? মাইক বন্ধ করে দেন, আমার কথাটা মসজিদের বাইরে যাবে না। এখন যখন মাইকে কথা বলছি, বাইরে 2 থেকে 3 মাইল পর্যন্ত হরনে মাইক্রোফোন দিয়ে টান দিয়ে নিয়ে ওই যে গম্বুজের উপরে হরন আছে, আওয়াজটা বাইরে হয়ে যাচ্ছে। 2 মাইল 3 মাইল আওয়াজটা শোনা যাচ্ছে। মাইক বন্ধ করে দিলে আওয়াজ কতটুকু যাবে? মাইকে কথা বলে, হরনে কথা বলে, কিন্তু আওয়াজটা হরন দিয়ে বাইরে যাচ্ছে। মনে হয় যেন হরন থেকে আওয়াজ বাইরে যাচ্ছে, কিন্তু কথা তো আমি বলি। বলা হচ্ছে প্রকৃত নামাজি সে মুখে আল্লাহু আকবার বলবে না, অন্তরতে আল্লাহু আকবার বলবে, মুখ দিয়ে হরনের মতো বাইরে আসবে। এগুলো মুকাররাবিন, যারা বিনা হিসাবে বেঁচে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। এই নামাজটা হলো সালাতু মেরাজুল মুমিনিন। যে এই নামাজ পড়লো সে প্রকৃত নামাজ পড়লো। সেরে কথা আলী বললেন, আমি এমন কোথায় ইবাদত করি না যাকে আমি দেখি না। তাহলে কি নামাজ পড়তেন তিনি? তবুকের যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর বেঁধেছিল, ভাঙে গেছে তীর, হাজারো চেষ্টা করলেন, তীর খোলা যায় না, পা ফুলে গেছে, শুইছেন, ঘুম গেছে, সাহাবীরা চেষ্টা করছেন, তীর টান দিয়েছে, চিৎকার মেরে উঠছেন, ঘুম ভেঙে গেছে, তীর সরানো যায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আলীর যে পায়ের মধ্যে বিড়ার মধ্যে যে তীর বিচ্ছে, আমরা হাজারো চেষ্টা করছি, খুলতে পারে নাই। এমনকি ঘুমন্ত অবস্থা চেষ্টা করছি, যখন তীর ধরে টান দিই উনি চিৎকার মেরে উঠে ঘুম ভেঙে যায়। হুজুর বললেন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার তীরটা খুলে দিও। দেখছেন কি কয়? তাহলে হুজুরও জানে আলী কেমন নামাজ পড়ে। আলী ঘুমাইতেছেন, ঘুমন্ত অবস্থা তীর টানিয়ে দিচ্ছে, কিন্তু চিৎকার মেরে উঠেন, খুলতে পারে না, ঘুম ভেঙে যেত। এখন হুজুর কি বললেন? আমার আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তার তীরটা খুলে দিও। আসরের নামাজের সময় আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে দাঁড়াচ্ছেন, 2 জন সাহাবী শক্ত করে পা ধরলেন, একদম দাঁত দিয়ে টান দিয়ে তীর বের করে দিলেন, তিনি বলতে পারেন না। যখন তিনি রুকুতে গেছেন, রুকুতে গেলে কোন দিকে তাকাইতে হয়? দাঁড়ানো অবস্থা সেজদার জায়গা দিকে নাকি? আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার দৃষ্টি কোন দিকে থাকবে? সেজদার জায়গাটা চোখ বন্ধ করে রাখবেন। যখন নামাজে দাঁড়ায় তখন দৃষ্টি যাবে সেজদার দিকে, সেজদার জায়গার দিকে লক্ষ্য থাকবে। যখন রুকুতে যায় পায়ের পাতা, সেজদা গেলে নাকের আগা নাকি? এগুলো খেয়াল রাখেন, সুফি হিসাবে কোথায় গাছ দিতে হতো না, এগুলো একটু জানতে হবে নাকি? যাই হোক, তাহলে এই যখন তিনি রুকুতে গেছেন দৃষ্টি গেল পায়ের দিকে, দেখলেন রক্ত বাড়িতেছে। কি দিতেছে? রক্ত বাড়িতেছে। চিন্তা করলে কি রক্ত বাইরেই তো ওজন নষ্ট হয়ে গেছে। সে দেখলেন তীর নাই। ওরা হাসতেছেন, আলী এমন নামাজই পড়লা, তীর খুলে নিচে তুমি অনুমানে করতে পারো না, আর ঘুমন্ত অবস্থার তীর টান দিকে লাভ দিয়ে উঠছ। কথা বলছি না, এলো নামাজ। এই হলো প্রকৃত নামাজ। এই নামাজকে বলা হয় মেরাজ। as-salatu মেরাজুল মুমিনিন। এই অবস্থায় যে নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ যদি এরকম তার সার্টিফিকেট থাকে, জয়লাত কুররাত আইনি ফিস সালাত। হুজুর বলছেন নামাজে আমার চক্ষু শীতল হয়,
অর্থাৎ নামাজ যখন দাঁড়ায় দিল কাইন্ডা উঠে, চোখে দিয়ে ঝরঝর করে পানি চলে। কার সামনে আমি দাঁড়াইলাম? কোথায় দাঁড়াইলাম? যখন নামাজ দাঁড়াবে তার হাল হবে আমি পুলসিরাতের পুলের উপর দাঁড়াইছি। নামাজের খেয়াল হবে আমি পুলসিরাতের পুলের উপর দাঁড়াইলাম। পুলসিরাতের পুল চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও তার 30,000 বছর রাস্তা। এটা নিচল দুশো, এটা পার হয়ে বেহেশতে যেতে হবে। গুনাহগারকে যখন পিটে পিটে যখন ওই দোজখের কাছে নেবে, পোলের কাছে নেবে, ওরা উঠতে যাবে না, ওদেরকে পিটাইয়া উঠানো হবে। যখন পা দিবে টুকরো টুকরো দোজখে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। এই পুলসিরাতের পোল যখন নামাজে দাঁড়াইবে তখন তার খেয়াল আমি পুলসিরাতের পোলের উপরে দাঁড়াইলাম। 10 হাত একটা বাঁশের সাঁকু, ধরনই নাই, আপনারা কেউ পার হতে পারবেন? আর যদি পার হইতো তখন দৃষ্টিটা কেমন থাকবে, কেমন সতর্ক থাকবেন? দুনিয়ার কোনো খবর সেখানে থাকবে? যদি বাঁশের সাঁকুর নিচে তালের গতি থাকে তখন আপনার ভয় হবে, পার তো আমাকে হইতেই হবে। তাহলে এমন সূক্ষ্ম দৃষ্টি, এমন সতর্ক যেন কোনো অবস্থা পা যেন চলে না যায়। এই সময় দুনিয়ার কোনো খেয়াল তার আসতে পারে না। তার ভয় হলো আমি যদি পড়ি তালের গতি ঢুকে যাবে। কিন্তু বাধ্যতামূলক 10 হাত সাঁকু আমাকে পার হইতে হবে। যদি এই 10 হাত সাঁকু পার হইতে যদি এতটুকু সতর্ক থাকতে হয়, অথচ সেটা মোটা বাঁশ, আর 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, কুড়ের চেয়েও ধার, এইটা দাঁড়ালে কেমন অবস্থা হবে? তাহলে এই অবস্থা যদি নামাজি খেয়াল করে আমি পুলসিরাতের পোলের উপর দাঁড়াইলাম, তখন পৃথিবীর কোনো খেয়াল তার আসতে পারে কিনা? দিদির খেয়াল, ছেলে মেয়ের খেয়াল কখন আসতে পারে? এবার আর দ্বিতীয় খেয়াল থাকবে, আমার পিছনে আজরাইল দাঁড়ানো আছে, এই মুহূর্তে আমার জান কবজ হতে পারে। দ্বিতীয় খেয়াল কি? আমার পিছনে আজরাইল দাঁড়ানো, এই আমার জীবনের শেষ নামাজ। অনেক মানুষ এশার নামাজ পড়ছে, ফজর পড়তে পারছে, ফজর পড়ছে, জোরে পড়তে পারছে, তাহলে ও ফজরটা তো তার জীবনের শেষ নামাজ। তাহলে আমার প্রতিটি মুহূর্তে খেয়াল রাখতে হবে, এই আমার জীবনের শেষ নামাজ। আমার পিছনে আজরাইল দাঁড়ানো, সামনে আল্লাহ। সামনে কে? আল্লাহ। পিছনে আজরাইল, দাঁড়াইছি পুলসিরাতের পোলের উপরে, ডানে বেহেশত, বামে জাহান্নাম। এতটুকু খেয়াল রাখতে হবে। যদি এই খেয়াল নিয়ে কোনো নামাজি দাঁড়ায়, তার কি অন্যদিকে মন মনস্কৃত থাকতে পারে? খেয়াল থাকতে পারে। এইটাই প্রকৃত নামাজ। আর এই নামাজি যখন নামাজ দাঁড়াবে, অন্তর হুর করে কাঁদতে উঠবে, চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়বে। এই দিল, এই মন, এই খেয়াল নিয়ে যে একটা সেজদা দিবে, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য হবে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জহরত যা কিছু পৃথিবীতে আছে, এই দুনিয়ায় সাতবন আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, কোন নামাজি যদি একটা সিজদা ওই দিল, অন্তরটা কান্দা দিবে, চোখে পানি আসবে, এই দিল নিয়ে, এই অন্তর নিয়ে, ওই খেয়ালে একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে দেয়, বলা হচ্ছে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি ফজিলত হুজুর কি তার আমলনামা লিখে দেওয়া হবে। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এইভাবে যদি একটা সেজদা যদি জীবনে দিতে পারেন, এটা বেহেশতের সার্টিফিকেট হয়ে গেল। কিন্তু সেই দিন, সেই মন, সেই অন্তর আমার হয়েছে কিনা, সেই নামাজ আমি পড়তে পারছি কিনা, এখানে হাকিকতের সালাতের মধ্যে বসে আপনি কানবেন, ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক দেবে। হাকিকতের সালাত। চতুর্থ পঞ্চম সবক কি? হাকিকতের সওম, রোজা। আর সওমুলি ওয়া আনা উজজা বিহি আও আজজি বিহি। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ রোজার পুরস্কার, কিংবা আমি আল্লাহ তার পুরস্কার দিব। আসিয়াম জুন্নাতুন, রোজাটা হলো ঢাল, অর্থাৎ রোজাদার রোজা রাখবে, রোজা মাঝখানে তার সামনে দোজক, অর্থাৎ এই রোজাটা তাকে দোজক থেকে ঢাল বানিয়ে ফিরে রাখবে। অর্থাৎ রোজাদার কোনোদিন দোজকে যেতে পারে না। রোজাদার কোন রোজাদার? রোজা 3 ধরনের। কয় ধরনের আছে? 3 ধরনের রোজা। এক ধরনের রোজা হলো শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আহার বিহার সঙ্গম থেকে বিরত থাকা। বাকি সব
অন্যান্য কাজকর্ম করে না, হাতের দ্বারা খারাপ কাজ করে, গুনার কাজ করছে ইত্যাদি। এটা হলো শুধু ফরজটা আদায় হলো, ফজিলত পাবে না। হুকুমটা সে আদায় করলো, ফজিলত থেকে সে বঞ্চিত। এই রোজাদারের রোজা কবুল হবে না। দ্বিতীয় রোজাদার হলো ঠিক আহার বিহার সঙ্গম সব কিছুতে বিরত থাকা, মুখকে খারাপ কথা থেকে, হাতকে খারাপ কাজ থেকে, চোখকে কুদৃষ্টি থেকে, জবানকে কুচিন্তা থেকে, পাকে খারাপ কাজে হেঁটে থাকা থেকে, দেহকে খারাপ কাজে লিপ্ত থাকা থেকে বিরত রাখবে। দ্বিতীয় স্তরের নামাজ রোজা। এবার সর্বোৎকৃষ্ট রোজা হলো সব কিছু ঠিক রেখে সদা সর্বদা মুখে আল্লাহ জিকির করবে, অন্তর সবসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকবে। মানে এই রোজা কজন রাখছি? একজনে পাওয়া যাবে লক্ষ্যে। এই রোজাদারের আলামত হলো কেউ যদি গালিগালাজ করে, তিরস্কার করে, আঘাত করে, বিভিন্ন উপহাস করে, ভাই আছি ইন্নি সাইমুন, কেউ বলতে পারি আমরা এটা? বরঞ্চ একটা দিলে আরো দুটা লাগে দিই রোজাদার। আবার একার গালিগালাজ করলে 10 বলে দিই। তাহলে কি রোজাদার আলামত হলো? রোজাদার গালিগালাজ তো কাউকে করবি না, ঝগড়া ফাসাদ তো করবি না। কেউ যদি ঝগড়া ফাসাদ করে, গালিগালাজ করে, উত্তপ্ত করে, ক্যান্ডিডিয়াল রাখি ইন্নি সাইমুন, ভাই আমি রোজাদার। তারপরও যদি ওই যে গালিগালাজ করে, বিরোধিতা করে, তিরস্কার করছে, আরো যদি সে করে, রোজাদার যদি দাঁড়ানো থাকে ওই অবস্থায়, তার ভিতরে একটু জিদ রাগ আসা স্বাভাবিক। আসলে সে প্রতিবাদ করবে না, গালিগালাজ করবে না, দাঁড়ানোর থেকে সে বসে যাবে। বসে যাওয়ার পরও যদি সেই ওই ব্যক্তি তাকে উত্তপ্ত করে, গালিগালাজ করে, সে শুয়ে যাবে। শুয়ে যাওয়ার পরে দেখা যাবে যে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি এমন একটা রহমত আসবে, সে আর প্রতিবাদ করবে না, এই ব্যক্তির থেকে সে আলাদা হয়ে যাবে। এই অবস্থা যা, তাকে বলা হয় রোজাদার। এবার দেখেন তো কেউ আছে কিনা? 1 লক্ষের মধ্যে একজন যিনি ওয়াজ করেন তিনি। তাহলে কিসের পুরস্কার আল্লাহ দিবে? যে এই রোজা রাখলো তার পুরস্কার আল্লাহ নিজেই। রোজার ফজিলতটা, রোজার যে সবটা, তাহা আমলনামায় আলাদা লেখা থাকে। এই আমলনামায় লেখা থাকে না, সংযুক্ত হয় না, আলাদা। হাসুরের দিন যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে কিছু কিছু রোজাদাররা অন্য কারণে গুনাহ বেশি কারণে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ এই জিবরাইল ফেরেশতা থামো, এর কোথায় নিচ্ছ? ফেরেশতাদের কোথায় নিচ্ছ? বলে জাহান্নাম। কেন? গুনাহ বেশি। দেখো আমার এই বন্দার আমলনামা আমার সামনে মিজানে দাও। তখন এবার আল্লাহ আবার পুনরায় ওই আমলনামা মিজানে দিবে। দেওয়ার পরে বাস্তবিকে দেখা যাবে যে তার গুনাহ বেশি না কম। আল্লাহ উচ্চরিত হয়ে গেছে। ওই বন্দা দেখবে তাই, আল্লাহ তো দেখতেছেন। এবার হঠাৎ করে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা উপরে উঠে যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে এবং ও বন্দা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলে যাও বন্দা বেহেশতের দিকে। পরওয়ারদিগার, একটু আগে দেখলাম আমার গুনাহ বেশি, এখন আমার গুনাহ কম, না বেশি, কারণটা কি? বন্দা তুমি কি ভুলে গেছো? আমার আলেমেরা বলেছিল, আমার হাবিব বলেছিল, রোজাটা আমার জন্য, আর আমি স্বয়ং আল্লাহ রোজার পুরস্কার দেব। বন্দা আমার জন্য যে রোজাটা রাখছিলা, রোজার ফজিলত আমি আলাদা রেখে দিয়েছি। আজ কতটুকু নেক কিভাবে তোমাকে মুক্ত করা যায়, এই জন্য রোজার নেকটা আলাদা রেখে দিয়েছি। ওই রোজার ফজিলতটা তোমার একের আমলনামায় দিলাম, পাল্লায় দিলাম, তাই তোমার নেকের পাল্লা ভারী এসে, গুনার পাল্লা হালকা এসে যাবে এসে। এটা তোমার রোজার পুরস্কার। কিসের পুরস্কার? রোজার পুরস্কার। রোজাদারকে আল্লাহ এত আদর করে, এত মায়া করে। দেখবে খিদার তাড়না, আমরা অনেকে মেসব করেন না, সাবধান করবেন। হানাফি মাযহাবে মেসব করতে হবে। 5 ওয়াক্ত নামাজে যে ওযু করেন, মেসব করবেন। কেন করে না? মুখে লালা টালা লাগি থাকলে দুর্গন্ধ বাইরে দেবো, আল্লাহর কাছে মিষ্ক আমার হচ্ছে সুগ্রাণ, ব্যাক কল। এই মশলা বাদ দিয়ে ও আজকাল করি এলাকা মুখের দুর্গন্ধ, মিষ্ক মাসের সুগ্রাণ। কোন দুর্গন্ধ? এই মুখে যে থেকে থাকে কথা গুজা মশা মশা দেখলাম, খানা দানা দেখলাম, আজকে থেকে এই দুর্গন্ধ না। বন্যা যখন খিদার তাড়নায় পেট কসলাইয়া উঠবে, একটা ঘেঁস তার মুখ দিয়ে বাইরিয়া যে ধন্দ মজে, ওইটা মেসকামরের সুগ্রাণ। মুখের মধ্যে খানা দানা দেখি আটকারায় গোস্ত মস্ত হসায় দুর্গন্ধ, এটা শয়তানি খাচ্ছিল। এটা
সবচেয়ে সোজা কথা হলো যেন এমন কিছু না হয় যেটা রাতের মধ্যে স্বাদ তিতা হোক মিষ্টি হোক অনুভূত না হয়, এক কথায় শেষ কথা বলছি না। খান ওইটা দিয়ে মেসা করা যাবে। তাহলে রোজাদারের মুখে দিয়ে দুর্গন্ধ বের, কোন দুর্গন্ধ? যখন সে খিদার তাড়না, সামনে সে তার খানা আছে, সামনে তার পানি আছে, পানির পিপাসায় মুখ শুকিয়ে গেছে, শুকিয়ে যায় না? শুকিয়ে গেলে এইভাবে মুখের থেকে শ্বাসের সাথে একটা গন্ধ বাইরে আসে, ওইটা কিন্তু দাঁতের মধ্যে যে ময়লা আটকে রেখে গন্ধ ওইটা না। আর দ্বিতীয় হলো খিদার কারণে যখন পেট কষ্ট হয়ে উঠছে একটা গ্যাস নির্গত হয়, এই গ্যাসটা মুখে দিয়ে বাইরে আসতে একটা গন্ধ মতো হয় নাকি? হ্যাঁ, দেখবেন অনেকক্ষণ পর্যন্ত আমরা মেসক না করেন, কিছু না খান, দেখবেন আবার সামনে একটা গন্ধ বাইরে করে নাকি? এটাই ওইটাই আল্লাহর কাছে মেশকামারের শেষ শুকরান। রোজাদারের দুইটা পুরস্কার, একটা পুরস্কার হলো আনন্দ ইফতারের সময়, আর তা আল্লাহ দিদারের সময়। কথা বলতে প্রকৃত রোজাদারের পুরস্কার কি? স্বয়ং আল্লাহ। আর যে প্রকৃত রোজা রাখবে, রোজা তার জন্য ঢাল, এই ব্যক্তি জাহান্নামে যেতে পারবে না। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ধরনের রোজা রাখার তৌফিক দান করে। এটা হলো রোজার হাকিকত। খালেক যখন এই সবকে বসে কাঁদবে, ও রোজা রাখার তৌফিক আল্লাহ তাকে দান করবে। তারপরে ষষ্ঠ সবক হলো কি? মাহবুদিয়াতে সার্ফ, হাকিকতে ইলাহিয়া মারেফাতের শেষ দরজা। এরপরে আর কদম বাড়াবার ক্ষমতা সাধারণ লোকের নেই। যদি বাড়াইতে যায়, না জানি পাতা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, আরো কিছু হয়। এই জন্য হকানি পীরের অনুমতি ছাড়া সামনের দিকে সবকে বসারও হুকুম নাই। এটাই মারেফাতের, এটা হলো মাহবুদিয়াতে সার্ফ, মারেফাত হাকিকতে ইলাহিয়া মারেফাতের শেষ দরজা। খালেক যখন এই মাহবুদিয়াতের সার্ভার সবকে বসবে, খালেকের ভিতরে এমন একটা শক্তি আল্লাহর পক্ষ থেকে আসবে, প্রকৃত মাবুদকে তার ভিতরে সেই হাকিকত পয়দা হবে। তখন তার ভিতরে এমন ভাব সৃষ্টি হবে, হারে আবার আল্লাহ এত মহব্বতের, যদি আল্লাহ হুকুমও না করতেন, আমি নিজের প্রতি বাধ্যগত হইতো আল্লাহর ইবাদত বন্ধ করা। তখন তো হুকুম করতে আমাদের আগবাদিকা। আর তখন খালেকের অবস্থা সেই জায়গাতে এমন হবে, আল্লাহ যদি হুকুম নাও করতেন, যে আল্লাহ এত দয়াবান এত মেহেরবান আমাকে এমন কিছু দিয়েছে, আমি বাধ্য করে নিতাম যে আমার উপরে আল্লাহ করে ইবাদত করা ফরজ হয়ে গেছে। এটা হলো মারেফাতের শেষ দরজা, হাকিকতে ইলাহিয়া মারেফাতের শেষ দরজা। এখানে সালেকের ভিতরে লা ইলাহা ইল্লাল কালামার হাকিকতটা প্রকৃতভাবে জানিয়ে দিতে থাকে। সালেক এখানে ওই খেয়ালটা করবে। কথা কি বুঝাতে পারছি? এই পর্যন্ত মুজাহিদ তরিকার স্বাভাবিক সবকগুলো শেষ। আশা করি ইনশাআল্লাহ সকলে বুঝছেন। তাও আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার এবং মাকামগুলো অর্জন করার তৌফিক দান করুন। এখানে সবক যখন বলবেন, সবকে বসার সময় এখানে কুওয়াতে নাজরিয়া সৃষ্টি করতে হয়। কুওয়াতে নাজরিয়া আমরা হায়াতে ওয়াদিনে পর্যন্ত আগে গেছি কিভাবে সৃষ্টি হয়, আর কুওয়াতে নাজরিয়া আবার একটু খেয়াল করেন, হায়াতে ওয়াদিনে সৃষ্টি হয় কিভাবে? 17,000 লোমকূপের সমন্বয়ে একই মুখে আল্লাহ জিকির। হাজার হাজারে আমরা জিকির করতেছি, কিন্তু মাইক্রোফোন টান দিয়ে হরফ দিয়ে একটা আওয়াজ বাইরে, হাজার জনের জবান আর বোঝা যায় না নাকি? একটা আওয়াজে বাইরে এসেছে। ঠিক 17,000 লোমকূপের সমন্বয়ে একই মুখে আল্লাহর জিকির, একটা শব্দ, এইটাকে বলা হায়াতে ওয়াজ। এই হায়াতে ওয়াজের উপরে আরো রিয়াজত করতে 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 আরো ভাবে চেষ্টা করতে করতে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর সৃষ্টি হয়, ওই হায়াতে ওয়াজের থেকে নূর চমকিতে থাকে। কুওয়াতে নাজরিয়া আধ্যাত্মিক দৃষ্টি শক্তি যাকে বলা হয়, ওটা সৃষ্টি হয়, এটাকে বলে কুওয়াতে নাজরিয়া। অর্থাৎ হায়াতে ওয়াদিনাকে আরো শক্তিশালী করলে, আরো রিজিকির করতে 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 ওই হায়াতের ওয়াদিনের উপর একটা নূর চমকিতে থাকে, বীজ দিতে থাকে, বীজের চমকে এরকম চমকিতে থাকে। এই চমকানো জিনিসটাকে বলা হয় কুওয়াতে নাজরিয়া। সালেক যখন এভাবে কুওয়াতে নাজরিয়া সৃষ্টি করে সবকে বসবে, কানবেন শুধু বসে বসে, ওয়াজ নসিহত না, শুধু কানলে তো হয়,
বোবা হাউ হাউ করে সন্তান, বোবা তো করতে পারে না আমার এই দাও ওই দাও, কিন্তু তার মা বাপে বুঝে সন্তানটা কি চায়। বোবার ভাষা কি মা বাবা বুঝে না? আবার বোবার ভাষা বোবাও বুঝে নাকি? বোবারা দেখবেন দুইটা একত্রে কত কথা দিয়ে কয়, কিন্তু দুইটার কথা তুই ঠিক মতো বুঝে, আমরা বুঝি না, ওরা ঠিক মতো বুঝে। বোবা বোবার ভাষা ঠিক মতো বুঝে। আর সন্তান বোবা, মা লালন পালন করতে করতে এই সন্তান কখন কোন কথাতে কি বুঝাচ্ছে মা তা বুঝে। বোবার ভাষা মা বুঝে, তো বোবার কথা মা বুঝে। আর আমরা বোবা তো নয়, খাও মাও কাউকে করলে কি আল্লাহ বুঝুন আমরা কি চাই? সন্তান যখন হাউ হাউ করে মা আসা টান দিয়ে কোলে নেয়, আদর করে। তরিকতের সালে যখন তরিকতের সবাকে বসে কান্দে, তরিকতের ইমাম আসা রুহানিভাবে কোলে নেয়, কি চায় যা তা তাই দিয়ে দেয়। একটু বসে বসে কান চলে পারছেন না, একটু চেষ্টা করবেন, রিয়াজত করবেন, ইচ্ছা শক্তি কাটাবেন, ফিকির করবেন। এই 1 ঘন্টা ফিকিরে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। 1 ঘন্টা যে কষ্ট করলেন, ফিকির করলেন, 1 ঘন্টা ফিকির কষ্টের বিনিময়ে 1000 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব লেখা হয়ে যাবে। যাক আর কষ্ট দিচ্ছি না, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবগুলো শেষ করার ওই সময়।